কয়েকদিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যখন শেখ শাহজাহান অন্তরালে সেই পর থেকে গ্রামবাসীরা আস্তে আস্তে গর্জে উঠতে এবং সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনি এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে অভিযোগ যে গ্রামের মানুষের জমি কেড়ে নিয়ে এমনকি যে সেচের খাল সেটা দখল করে ভেড়ি তৈরি করেছেন, কাউকে টাকা দেননি, এটা কতটা সত্যি? দেখুন, যদি কোনো মানুষ টাকা পেয়ে থাকে, আমি সবাইকে বলবো, যদি কেউ টাকা পেয়ে থাকে তার নিয়ম পদ্ধতি, কারণ এগ্রিমেন্ট লিস্ট সিস্টেমে বিজনেস হয়। যদি কারোর প্রবলেম থাকে নিশ্চয়ই সে বলে, অফিসে বলে, আমরা সেগুলো সমাধান করে দিই। আজকের এটা সাধারণ মানুষকে অন্যভাবে উস্কানো হয়েছে। ক্ষমতার লড়াই, নিরাপত্তা সর্দারের ইচ্ছে হয়েছে, বিজেপির ইচ্ছে হয়েছে যে আমরা এখান থেকে ভালো একটা পরিমাণে লিড দেবো, মানুষকে উত্তেজিত করে যদি তৃণমূলটাকে শেষ করা যায়। কিন্তু আমি বলছি তৃণমূল এখান থেকে শেষ হবে না, তৃণমূল আরো শক্তিশালী হবে। কারণ যেভাবে মানুষকে তাতিয়েছে, আজকে সাধারণ মানুষ গ্রামের সন্দেশখালীতে একটা ভীত সন্তুষ্ট হয়ে পড়ে আছে। প্রতিটা বাড়িতে বাড়ি থেকে হুমকি দিচ্ছে, মানুষকে বলছে যে আমাদের মিছিলে না বেরোলে তোমাদের জীবন শেষ করে দেব, এইভাবে। এবং বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে এসে এখন সন্দেশখালীতে তারা এইভাবে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা হামলা চালাচ্ছে যে মিছিলে বেরোতে হবে। মানুষ একটা অভিযোগ উঠছে, আপনি শিবপ্রসাদ হাজরা সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি, আপনার যে সন্দেশখালীতে যে পার্টি অফিসটা আছে সেখানে রাত বিরেতে মহিলাদের ডাকা হতো, এটা কতটা? না, এটা পুরো মিথ্যা ভিত্তির। আপনাকে বলি, আমরা যেহেতু নেতৃত্ব দিই, আমি সন্দেশখালী ব্লক প্রেসিডেন্ট, আমাদের যুব মাদার মহিলা সেল থাকে, মহিলা নেতৃত্ব যারা থাকে তারা বিভিন্ন ক্ষেত্রে মিটিং মিছিল যেটা করার সেটা তো তারা করে। পার্টি অফিসে বসে তারা আলোচনার টেবিল তৈরি করে, বিভিন্ন মিটিংয়ের বিভিন্ন জনসভা থাকে, আমাদের কর্মসূচিটা সেই ব্যাপারে নিয়ে। মহিলাদেরকে আলাদা করে ডেকে আলোচনার বিষয় তো কোনোভাবে নয় যে আমরা রাতে ডাকছি, যেভাবে কথা বলছে এটা পুরো মিথ্যে ঘটনা। যেটা রাজনৈতিকভাবে যেটা আমাদের আলোচনার বিষয় থাকে সেইভাবে আমরা মিটিংয়ে ডাকি। আমরা কখনো কোনো মানুষকে জোর করে মিটিংয়ে আনাই না। রাত 10টায় ফোন করে কোনো মহিলাকে আপনি কখনো বলেছেন যে পিঠে বানাতে? না না, এমন অভিযোগ আপনার কি বক্তব্য? আপনার বিরুদ্ধে অভিযোগ রাত্রিবেলা একটা মহিলাকে রাত 10টার সময় আপনার অফিসে রাখা হচ্ছে পিঠে বানানোর জন্য, এটা না। আমরা কেন পিঠে বানানোর জন্য তাদেরকে বলবো? আমরা কেন বলবো যে পিঠে বানিয়ে দাও? এটা সম্পূর্ণ মিথ্যে। এগুলোকে পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস তৈরি করছে। প্রথম দিন গেল জমির ব্যাপার, দ্বিতীয় দিন জমির ব্যাপার, তৃতীয় দিনে আমার ঘর দর থেকে ফার্ম থেকে শুরু করে সব জায়গায় পুড়িয়ে দেওয়া হলো। যখন ওরা পুড়িয়ে দিয়েছে পরিকল্পনা করে, তখন কি করেছে, জিনিসটাকে আবার নতুন করে একটা রূপ দেওয়াচ্ছে। এটা সম্পূর্ণ নিরাপত্তা সর্দার, সিপিএম এর যে বিধায়ক ছিল প্রাক্তন, তিনি বলছেন তিনি সন্দেশখালীতে ছিলেনই না, সেদিন 7 তারিখেও ছিলেন না, 9 তারিখে ছিলেন না, মিথ্যা মামলায় অভিযোগ দেওয়া হচ্ছে। না, উনি ছিলেন তো, খেয়া পার হয়েছেন, ছিলেন, মিটিং করছিলেন নিরাপত্তা সর্দার, ওখানে বৈঠক করেছেন। সিপিএম এর পার্টি অফিসে শুধু নয়, গ্রামের মানুষকে বিভিন্নভাবে বুঝিয়েছে যে সবাই এক হও, টোটাল দল এক হও, সিপিএম বিজেপি যারা আছে আইসে সবাইকে বলছে আমরা এক হয়ে তৃণমূলকে হটাতে হবে।